আজ শুক্রবার ২রা বৈশাখ ২০২৬ সালের ১৭ই এপ্রিল, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি আপনারা অবশ্যই সন্ধ্যেবেলার সময় ১০৮ বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আর মাত্র দুদিন পর কিন্তু শুক্র স্বগৃহে গোচর করবে। অনেকের ক্ষেত্রেই কিন্তু মালব্য নামক রাজযোগও তৈরি হবে। শুক্রের এই বিশেষ কৃপা প্রাপ্তি করবার জন্য এখন থেকেই প্রতিদিন সন্ধ্যেবেলা করে শুক্রের বীজ মন্ত্র আপনারা ১০৮ বার করে জপ করুন। তাহলে প্রেমের জীবনে লাভান্বিত হবেন, ক্রিয়েটিভিটি বাড়বে। যারা ফেমাস হতে চাইছেন, বিখ্যাত হতে চাইছেন, ভাইরাল হতে চাইছেন, তাদের জন্য উপকৃত হবে, এটি আপনাদের জন্য উপকার করবে। এছাড়া যারা মহিলা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই শুক্রের বীজমন্ত্র আপনাদের জন্য অত্যাবশ্যক। ডোপামিন হরমোনকে বৃদ্ধি করবার জন্য, হ্যাপিনেসকে বৃদ্ধি করবার জন্য এটি গুরুত্বপূর্ণ। যারা ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়ের জগতে আছেন, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম, বা যারা ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু এই শুক্রের বীজমন্ত্র এক কথায় রামবাণের মতো কাজ করে। আপনারা জপ করুন। আজ স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা ১ চিপি গোলাপ জল অথবা আতর বা ইত্যাদি দিয়ে স্নান করুন। শুক্র তত্ত্ব আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। সাদা বা হলুদ রঙের বস্তু, বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। সামগ্রিকভাবে স্বাস্থ্য সুন্দর থাকবে। ভ্রমণ ধকলসাধ্য, মানসিকভাবে চাপের প্রমাণিত হতে পারে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। যারা এখনও পর্যন্ত ট্যাক্স ফাঁকি দিয়ে আসছিলেন, বড় সমস্যায় পড়তেই পারেন। ইমিডিয়েট এর সমাধান করবার চেষ্টা করুন। প্রয়োজনে কারোর পরামর্শ গ্রহণ করবার চেষ্টা করুন। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো এক গোপন প্রতিপক্ষ থাকবে যে আপনাকে ভুল প্রমাণিত করবার জন্য উঠে পড়ে লাগবে। চোখ কান খোলা রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আজ অনিচ্ছা সত্ত্বেও কোনো স্থানে যাত্রা বা ভ্রমণ করতেই হতে পারে, যার কারণে আপনার দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাজনীতিবিদদের আজ হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন। শব্দ চয়নের দিক অতিরিক্ত নজর দিন, তা নাহলে মুখ ফসকে এমন বেফাস কথা বেরিয়ে যেতে পারে, যার কারণে পরে অনুশোচনা করতে পারেন। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করাটাই বেটার হবে।